হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা বানাবো খুব সহজ পদ্ধতিতে সুজির উপমা বা ঝাল সুজি, যেটা ঘরোয়া উপকরণ দিয়েই বানানো যাবে। প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি পুরো দেখতে থাকুন, অনেক নতুন কিছুও জানতে পারবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার আর ফলো করে দিন। আছে অনেক ট্রিক্স অ্যান্ড টিপস। আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনুর 10 কামন। তো আমাদের আজকে ঝাল সুজি বানানো হচ্ছে, যেটা বাচ্চাদেরও টিফিনে দেওয়া যায়। বাচ্চা বড় সবার জন্যই খুব প্রিয় একটা খাবার, লাগে ঝাল সুজি সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি বানানো যায়। ঘরোয়া উপকরণ দিয়ে আমরা কিছু এক্সট্রা কিছু অ্যাড করছি না, সেরকম একটা ঘরোয়া উপকরণ যেটা হেলদিও হবে। তো শুরু করা যাক, চলো স্টার্ট। আজকে আমাদের যা যা লাগবে ঝাল সুজি বানাতে সেগুলো হলো সুজি, এখানে সামান্য একটু এভারেস্টের হিং, কেটে রাখা আলু ভাজার মতো কেটে রাখা আলু, ধনেপাতা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, ভাজা বাদাম আর সামান্য ম্যাজিক মশলা। তো চলো রান্নাটা এবার শুরু করা যাক। এরপর আমরা কড়াই গরম করে নিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আমরা সাদা তেলটাই ব্যবহার করছি। সয়াবিন অয়েল। তেলটা হালকা গরম হয়ে গেলে এরপর আমরা এখানে একটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো আর সামান্য একটুখানি হিঙের গুঁড়ো দিয়ে দেবো। আসলে আগের দিনও বানিয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, আমার তো খুবই সুন্দর লেগেছে ব্রেকফাস্টে। তো সেই কারণে আজকে বললাম আবার যে আবার একটু বানাও নেই, যাই হোক। তো সেই জন্য হয়ে যাচ্ছে, শুরু হয়ে গেছে আমাদের। এরপর কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটাকে এবার ভাজা হতে দেবো। এরপর আমরা আলুটাতে নুন অ্যাড করে দেবো। এটাই হচ্ছে একটা ট্রিক্স, যে নুন আর হলুদ দিলে নুন আর হলুদ মিশিয়ে আলুটা চাপা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। নুনটা আমরা অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। এরপর আমরা সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে এবার নুন হলুদটা মিশিয়ে চাপা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সহজেই আলুটা ভাজা হয়ে যাবে। তাড়াহুড়োর সময় বাচ্চাদের বড়দের টিফিনে এটা আপনারা বানাতেই পারবেন খুব ইজিলি, একটা রেসিপি। চলো আলুটা এবার ভাজা হতে হবে। তাড়াতাড়ি ভাজা হলে আমার পকেটটাও একটু সেভ হবে আর কি। এখন আলুটা কত তাড়াতাড়ি ভাজা হয়েও গেছে। এটাকে এবার মিশিয়ে নেড়ে নেবো একটু। এরপর এটাতে আমি অ্যাড করে দেবো ক্যাপসিকাম আর বাদামটা। ক্যাপসিকাম কুচিটা অ্যাড করে দিলাম আর এর সাথে বাদামটাও অ্যাড করে দেবো। ক্যাপসিকামগুলো ছোটো ছোটো করে এত কেটেছো কেন? কারণ ছোটো ছোটো করে কাটলে রান্নাটা তাড়াতাড়িও হবে এবং দেখতে খুব সুন্দরও হবে। ক্যাপসিকামটা তো খুব সুন্দরভাবে কাটা হয়েছে, দেখছি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে। এরপর এটাতে আমি বাদামটা অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আর একটা ঢাকনাটা খুলে সামান্য পরিমাণ আদা গ্রেট করে এতে দিয়ে দেব। আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এরপর সামান্য একটু টমেটো অ্যাড করলাম, বাকি টমেটোটা আমি লাস্টে অ্যাড করব। এরপর এতে দিয়ে দেবো একটু ম্যাজিক মশলাটা, ম্যাগির ম্যাজিক মশলা। এই রেসিপিটা ওর খুবই প্রিয়, তাই আজকে বানাতে বললো আমাকে। এরপর আমরা সামান্য চিনি অ্যাড করে দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা সুজিটাকেও অ্যাড করে দেব। টমেটো দেওয়ার পর চিনিটা দিলে টমেটোটা তাড়াতাড়ি মেল্ট হতে সাহায্য করে এবং ভেজিটেবলসের সাথে তাড়াতাড়ি মিশে যায় আর টেস্টটাকেও বাড়িয়ে দেয়। 10 মিনিট পরে এত কেটে কেটে কেন? কারণ ছোটো ছোটো করে কাটলে রান্নাটা তাড়াতাড়িও হবে এবং দেখতে খুব সুন্দরও হবে। তাড়াতাড়ি ভাজা হলে আমার পকেটটাও একটু সেভ হবে আর কি। মিশিয়ে নেব। আর টেস্টটাকেও বাড়িয়ে দেয়। 10 মিনিট পরে এত কেটে কেটে কেন? কারণ ছোটো ছোটো করে কাটলে রান্নাটা তাড়াতাড়িও হবে এবং দেখতে খুব সুন্দরও হবে।
এরপর আমি সামান্য টমেটো কেচাপ অ্যাড করে দেবো এতে, টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য। এটা আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, স্কিপও করে দিতে পারেন। এরপর আমরা সুজিটা অ্যাড করে দেবো পরিমাণ মতো, যতটা আপনারা লাগবে। সুজিটাকে এবার সবজিটার সাথে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ঝরঝরে ভালোভাবে ঝাল সুজিটা হবে। দুজন খাবো বলে মোটামুটি 1.5 কাপ মতোই ও নিল। এরপর সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে সবজির সাথে। এরপর এই 1.5 কাপ সুজিতে আমি 2 কাপ মতো জল ব্যবহার করব। অল্প অল্প করে জলটা ব্যবহার করবেন। এরপর আমি জলটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে জল দেবেন। তারপর দেখবেন সুজিটা সমস্ত জলটাকে টেনে নিচ্ছে। এরপর দেখুন জলটা পুরোপুরি টেনে গেছে। এবার এটাকে অনেকক্ষণ ধরে না ভালো করে নেড়ে নেড়ে ঝরঝরে করতে হবে, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। যখন দেখবেন নাড়তে নাড়তে জলটা শুকিয়ে ঝরঝরে হয়ে এসছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। দেখো ফ্রেন্ডস, সুজিটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে বানানো কমপ্লিট। এটা কতটা ঝরঝরে হয়েছে এই দেখুন। এটা কিন্তু এবার আমি বলে সার্ভ করে নেব। সার্ভ করা হয়ে গেছে। এরপর ওপর থেকে কিন্তু আমি ধনেপাতাটা অ্যাড করে দেবো। এবার গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু আমরা ধনেপাতা অ্যাড করে দেবো, যাতে দেখতে আরও সুন্দর লাগবে। দেখো ফ্রেন্ডস, কেমন হয়েছে ঝাল সুজিটা। তোমরাও এরকম বানিয়ে খেও, আর ভিডিওটিতে লাইক শেয়ার ফলো করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। এবার ও খেয়ে বলবে কেমন হয়েছে সুজিটা। দেখো খেয়ে বলো কেমন হয়েছে। এক্সট্রিম ভালো হয়েছে আজকে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ এত সুন্দর রেসিপি করার জন্য। বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো সবাই মিলে। দেখলেন কত ভালো রিভিউ দিয়ে দিল। আবার পরের ব্লগে দেখা হবে, আবার নিয়ে আসবো অন্য কোনো রেসিপি। থ্যাংক ইউ।